হ্যালো শিক্ষার্থীবৃন্দু, ইউনিক অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হলো প্যাটার্ন এবং এইটা আমাদের অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়। তো আমরা ফার্স্টে যেটা জানবো সেইটা হলো প্যাটার্ন কাকে বলে। ঠিক আছে, প্যাটার্ন অ্যাকচুয়ালি বলতে এটাই বোঝায় সুনির্দিষ্টভাবে কোনো কিছু সাজানোকে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে সেটা দেখা যাচ্ছে অনেক সময় আমরা বাসায় কী করি, টাইলস সাজানো হয়, হ্যাঁ এটা সাজানো হয়, অনেক ধরনের সিস্টেমগুলো যে পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে, তো সেইটাইকে বলা হবে প্যাটার্ন। তো প্যাটার্ন করার পর আমরা জাস্ট একটা কি এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে 4, 7, 10, 13। দেখো সংখ্যাগুলোর মধ্যে কিন্তু আমাদের এক ধরনের পার্থক্যে কাজ করছে এবং সেই পার্থক্যটা হচ্ছে কি 3 করে। ঠিক আছে, দেখো 4 থেকে কি করছে, যদি আমরা 3 বাড়তি করি তাহলে আমরা কি যাব, 7-এ যাব। এরপরে সাথে সাথে 3 যোগ করলে চলে যাবো হচ্ছে 10, 10-এর সাথে 3 যোগ করলে কি হবে 13। তাহলে পরপর দুটি পদের পার্থক্য হচ্ছে 3 করে, তার মানে এটা হচ্ছে এমন এক ধরনের সুনির্দিষ্ট কাঠামো, তবে এটাকে বলা হচ্ছে প্যাটার্ন। তো নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন। তো তার আগে কিছু কথা বলি, আমরা যেমন হচ্ছে গণনার ক্ষেত্রে অনেক ধরনের সংখ্যা বলে থাকি, হ্যাঁ তো এই সংখ্যাগুলো যে বলি এই সংখ্যাটাও কিন্তু হচ্ছে এক ধরনের প্যাটার্ন। এবং আমরা কি করি যে 5-এর গণিতকগুলো বের করব, এই 5-এর গণিতকগুলোর ক্ষেত্রে শেষে কি থাকে 5 অথবা 0 থাকতে পারে। তো এই যে 5 এবং 0 থাকছে এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন বলা হয়। তো এরপরে চলে আসবো ফিবোনাকি প্যাটার্নে। আসলে ফিবোনাকি প্যাটার্নটা কি এইটাকে জানতে হবে। ঠিক আছে, তো এর আগে আমরা একটা এক্সাম্পলটা ফলো করবো এখানে 0 থেকে 1, 1, 2, 3, 5, 8। তো এইটার যে মূলত কাজ সেইটা হলো আমাদের পরপর দুইটি পদের সমষ্টি বা যোগফল যা হবে, হ্যাঁ সেইটা কি হবে পরবর্তী পদের সমান হবে। আমি কি বলছি ভালো করে আরেকবার খেয়াল করব, যে প্রথম যে দুটো পদ রয়েছে তার মানে আমরা বলতে পারবো পরপর দুটি পদের সমষ্টি বা যোগফল যা হবে সেটা পরবর্তী পদের কি হবে সমান হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা জিনিসটা একটু টেস্ট করতে পারবো যে আসলে সমান হয় কি না, এটা কেন এটাকে ফিবোনাকি প্যাটার্ন বলা হবে। ঠিক আছে, তো দেখো এইখানে হচ্ছে 0 রয়েছে, এখানে হচ্ছে 1, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কি পাবো 1 পাবো। আবার হচ্ছে 1-এর সাথে 1 যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো 2 পাবো। এবার দেখো 1 আর 2 যোগ করলে কি হবে 3 হবে। ঠিক কিন্তু এই একই সিস্টেমে প্যাটার্নটা কি হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমাদের যদি এই বৈশিষ্ট্য ফলো করে কোনো প্যাটার্ন, সেই প্যাটার্নকে আমরা বলতে পারবো ফিবোনাকি প্যাটার্ন। ওকে বন্ধুরা, এরপরে দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা একটা ওঠানো হয়েছে, এটা বিশেষ করে আমাদের জিএসসি পরীক্ষায় এমসিকিউতে আসে। তো এখন তো আর জিএসসি নেই, কিন্তু আমাদের ফাইনাল এক্সামগুলোতে এটা আসবে এবং এই টাইপের অনেক ধরনের প্রশ্ন থাকে, সেগুলো আমরা সলভ করতে পারবো ইজিলি। তো এই দেখো ক সংখ্যক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল, ক সংখ্যক। ঠিক আছে, সেইটা তোমার অ্যাজুয়ালি কি হইতে পারে 5টি, 10টি, 15টি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে দেওয়ার উপরে, আসলে কতটি সংখ্যা দেওয়া হয়েছে তার উপরে। ঠিক আছে, তো আমাদের ক সংখ্যক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল আসলে কি ক স্কোয়ার। ঠিক আছে, ক স্কোয়ারের কথা বলা হয়েছে। আমরা যদি এখন আমি এখানে কি দিয়েছি 20টি দিলাম, ঠিক আছে 20টি দিয়েছি, তার মানে এই যে এখানে 20টি সংখ্যাটা দেওয়ার কথা বলা হয়েছে, এটা আসলে কি মিন করতেছে কয়ের স্থানে যদি 20টি বসাই তাহলে আমাদের বেজোড় সংখ্যার যোগফল আসলে কত হবে। তার মানে আমরা ফাইনালি বলতে পারবো আমাদের সূত্র কিন্তু হচ্ছে ক স্কোয়ার। তার মানে কয়ের জায়গায় আমরা যদি 20 বসাই আসলে 20-এর উপর কি হবে স্কোয়ার হবে। আর স্কোয়ারটা করা একদমই ইজি, এর ক্যালকুলেটর ছাড়াও আমরা কিন্তু সলভ করতে পারবো। সেইটা কীভাবে দেখো, এই 0 তার উপর স্কোয়ার মানে কয়টা রয়েছে, এটা হচ্ছে 2টা হয়ে যাবে, এবং হচ্ছে 2-এর উপর স্কোয়ার করলে কি হবে 4 হয়ে যাবে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, আমরা যখন 20টি স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল বের করব আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং সেইখান থেকে কিন্তু ইজিলি আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এর পরবর্তী আমরা চলে যাব পরবর্তী যে অংশগুলো রয়েছে। এরপরে অনেক সময় বলা হয় যে ম্যাজিক সংখ্যার কথা বলা হয়, তাহলে অনেক ধরনের ক্রম থাকে, যেমন ক হতে পারে, আবার হচ্ছে এন সংখ্যক হতে পারে। তো আমরা এখন একটু দেখে নেব এটা কীভাবে হয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো ক ক্রমের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে,
তাহলে এখানে বলা হয়েছে ক ক্রমের ম্যাজিক সংখ্যা। হ্যাঁ, এখন হচ্ছে ম্যাজিক সংখ্যাটাই নির্ণয় করতে হবে। অনেক সময় দেওয়া থাকে যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত। তো এইগুলো আসলে যদি আমাদের সূত্রটা সঠিকভাবে না জানা থাকে তাহলে কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। হ্যাঁ, তো আমরা এই যে এখানে বলেছি যে ক ক্রমের ম্যাজিক সংখ্যাটা আসলে কত হবে, এর সূত্রটা কি? এর সূত্র হলো আমাদের হচ্ছে কি লিখতে পারবো ক ইন্টু হচ্ছে 1 প্লাস ক স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2। তো একটা জিনিস আমরা খেয়াল করলে দেখব যে আমরা অনেক সময় মুখস্থ করেছি যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হবে, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু ক এর জায়গায় আর কিন্তু ক রাখবো না, 3 নিয়ে চলে আসবো। তাহলে এখন দেখো এইখানে আমরা ইকুয়েশনটা করে নেব 1 9, আর এই পাশে কি হয়ে যাবে 2। তাহলে এখানে থাকবে 3, এর সাথে গুণ হবে হচ্ছে 10 2। এই যে আমি আগেই বলেছিলাম যদি এটা কি বলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে বলে তাহলে কিন্তু আমরা মুখস্থই জেনেছিলাম যে এটা আসলে 15 হবে, কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে সহজেই করে দিতে পারবো। কেন এমন হলো যে সেখানে 3 ক্রম না বলে 4 বলতে পারে, 5 বলতে পারে, তাই না? তাহলে আমরা একটু দেখি যদি 5 বলে তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে 5 ক্রম বললাম, তাহলে 5 ক্রম যদি বলি এটার ম্যাজিক সংখ্যাটা আসলে কত দাঁড়াবে। তাহলে খেয়াল করে দেখো 5 গুণন 1 প্লাস হচ্ছে 5-এর উপর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2। তাহলে 5 থাকবে গুণন হচ্ছে 5-এর উপর স্কোয়ার মানে 25, তাহলে 1 আর হচ্ছে 25 2। তাহলে 5 গুণন হচ্ছে কত হবে 26 ভাগ 2। 2 দিয়ে যদি আমরা 26কে কাটি পাবো হচ্ছে 13। 5 আর 13 গুণ করলে পাবো 5 13 হচ্ছে 65। এইটাও কিন্তু অনেকে মুখস্থই করবে আমাদের এমসিকিউতে, কিন্তু আমাদের বেসিক্যালি এই সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো, এইটাকে ইজিলিভাবে সলভ করতে পারবো। 3 ক্রম বলো, 4 ক্রম বলো, 5 ক্রম বলো, 6 বলো, কোনো ধরনের কোনো সমস্যা এখানে ক্রিয়েট হবে না। এরপরও আমরা প্যাটার্নের যদি চিন্তা করি যে অনেক ধরনের প্যাটার্ন থাকে, আমরা এখন প্যাটার্নে চলে যাব। প্যাটার্ন যদি একটা থাকে সেই প্যাটার্নের প্রথম পদ শেষ পদ, হ্যাঁ, প্যাটার্নের সমষ্টি বের করার যে সিস্টেম থাকে বা কোন বীজগণিত রাশিকে সমর্থন করে, প্যাটার্নের পরবর্তী দুটি পদ নির্ণয় করো, প্যাটার্নের দশম পদ নির্ণয় করো, এরকম অনেক ধরনের অঙ্ক থাকে, সেইগুলো এখন আমরা সলভ করব। তো তাহলে আমরা একটা অঙ্ক উঠাই নেব। 2 5 8 11 14, এইটা হলো একটা প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নে হচ্ছে দশম পদটা বের করতে বলছে আমাদেরকে। তো ঠিক আছে, দশম পদ বের করো। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো যে 2 5 8 11 14 একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্ন হচ্ছে দশম পদটা বের করতে হবে। আসলে দশম পদ কত হবে এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে প্যাটার্নটাকে আমাদের উঠাই নিতে হবে। ঠিক আছে, কী করে 2 5 8 11 14। এখন আমাকে দেখতে হবে যে প্যাটার্নটির প্রথম এবং দ্বিতীয় পদ মানে পরপর দুটি পদের পার্থক্য কত সেইটা আগে বুঝতে হবে, পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, তাহলে দেখো পার্থক্য হচ্ছে 3, এখান থেকে 3 3 3। তাহলে প্রতিবার দুটি পদের পার্থক্য কত দাঁড়ালো, তাহলে প্রতিবার দুটি পদের পার্থক্য দাঁড়াইছে এখানে হচ্ছে 3 করে। তো আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, এখানে যখন একটা বীজগণিত রাশি আমরা বের করব তার আগে ফার্স্ট আমাদের দেখতে হবে যে পরপর দুটি পদের পার্থক্য কত বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 বের হয়েছে, এর সাথে কোনো কথা ছাড়াই আমরা হচ্ছে কটাকে গুণ করে নেব। সেইটা যেটাই বের হোক না কেন, এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি বের করতে বলে এটা একটা টেকনিক। ঠিক আছে, তো 3-এর সাথে এটা গুণ হবে। এরপরে খেয়াল করতে হবে 3টা হয়েছে এবং হচ্ছে এর সাথে গুণ হয়েছে কি ক। তাহলে এই যে কটা বলা হয়েছে, এই কয়ের মান যদি আমরা 1 ধরে নিই তাহলে 3-কে 3, তার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে, আমাদের এই যে প্রথম পদ দেখতে পাচ্ছি এই প্রথম পদকে সমর্থন করবে কিনা বলো, দেখো করবে কিনা।
টেস্ট করে নিই যে প্রথম পদ, তাহলে আমরা কী করব, প্রথম পদের জন্য কয়ের মান 1 বিয়োগ, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত দাঁড়াবে 2। তার মানে ফাইনালি আমরা এইখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে পরপর দুটি পদের পার্থক্য যা বের হবে তার সাথে আমাদের একটা রাশি গুণ করে নিতে হবে, সেইটা কি ধরবো, ক ধরবো। এরপরে আমরা খেয়াল রাখবো প্রথম পদে সেটা কি যোগ করে আসবে না বিয়োগ করে আসবে, হইতে পারে যোগ হইতে পারে বিয়োগ, ঠিক আছে। তো আমরা এটা ফলো করে দেখেছি যে এখানে আমাদের বিয়োগ ফল আকারে রয়েছে। তাহলে এইটা কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এইটা একটা বীজগণিতীয় রাশি, এবং এটা কেন বের করতে হবে, এর মূলত কারণটা কি, এইটা বের করার মূলত কারণ হচ্ছে এখন যদি তোমাকে বলা হয় এখানে যে 10তম পদ বা 50তম পদ বা এততম পদ যা বলবে, ঠিক আছে, অনায়াসে সেইটা আমরা এই সূত্রের মাধ্যমে সলভ করে দিতে পারবো। এখন দেখো ওরা কি বলেছে, এখানে 10তম পদ বের করতে বলছে, তো আমরা তো আসলে কোনো ঝামেলা নেই, কয়ের জায়গায় 10 বের করব। তাহলে কয়ের স্থলে কি বসালাম, 10 বসাই দিয়েছি, 3 10 30, আর এখান থেকে 1 বিয়োগ করলে কত দাঁড়াবে 29। এই যে তাহলে আমরা বলতে পারবো আমাদের বারবার খাটনি করে 14 পর আবার 3 যোগ করে 17 17 সাথে আবার 3 যোগ করে, মানে এইভাবে যাওয়ার আসলে কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। আমরা এই বীজগণিত রাশিও যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। এই জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এরকম যে প্যাটার্নটি দেওয়া থাকবে, এই প্যাটার্নের মূলত বের করতে হবে পরপর দুটি পদের পার্থক্য কত, তারপরে আমরা দেখব যে পার্থক্য যা বের হবে তার সাথে আমাদের কি করতে হবে, একটা রাশি গুণ করে নিতে হবে, সেটা হলো ক। তারপরে আমরা কি করব, যে প্রথম পদ যা রয়েছে সেটাকে মিলাতে হলে সেটা কি প্লাস না মাইনাস হবে, সেটা আমরা কাজটা করে নেব, এবং ফাইনালি আমরা সিদ্ধান্ত নিতে পারবো এইটা হলো এই বীজগণিত রাশি যা আমাদের এই প্যাটার্নটিকে সমর্থন করে। সেটা আমরা কিভাবে প্রমাণ করে দেখলাম, যে নেওয়ার পর আমরা দুইটা প্রমাণ করে দেখাইছি, আসলে দুইটা হয়েছে কিনা সেটা দেখাইলাম। এরপরে কি করলাম, দশম পদ বের করতে বলছে বা 10টি পদ হইতে পারে, সেই 10তম পদ আমরা কয়ের স্থানে বসাই দিয়ে এটা সহজে সলভ করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক বর্গের কথা বলেছি সেইখানে যাব। আচ্ছা, সেটা একটু দেখে নিই কীরকম। আচ্ছা, আমরা একটা ঘর নিয়ে নেব, প্রথমে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নেব আমরা। হ্যাঁ, 3টা ক্রম থাকবে, বেশি না, জাস্ট 3টা ক্রম থাকবে এখানে। প্রথমে হচ্ছে 4 9 8 11 ক 3 6 5 10। প্রথম প্রশ্ন হবে কয়ের স্থানে কি বসবে। আমরা মনে করলাম যেটা একটা এমসিকিউ পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্নটা কি হবে সেইটা আমরা দেখাবো। তাহলে আমরা বলবো যে কয়ের স্থানে কত বসবে। আচ্ছা, তো এইটা সলভ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা ফলো করতে হবে সেইটা কি, সেইটা হলো আমাকে আগে এই বরাবর কি করতে হবে, 3টা সংখ্যার যোগফল বের করতে হবে, অথবা এই বরাবর 3টা সংখ্যার যোগফল বের করব, দেখি সমান হয় কিনা, এটা জাস্ট টেস্ট করব আমরা। তাহলে 4 আর 9 কত হয়ে যাবে 13, 13 আর 8 তাহলে কত হবে 21। দেখো 10 8 18 আর 3 21। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আসলে 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যাটা নিয়েছি, এই ম্যাজিক বর্গ কল্পনা যদি করি আমরা, তাহলে দেখো এই ঘর বরাবর কি হয়েছে, মানে আমাদেরকে এটা বলা হয় একটা কি রো, তাহলে রো বরাবর হচ্ছে কত হয়েছে 21, এবং জাস্ট একটা কলাম টেস্ট করলাম, কলামটাও কি দাঁড়াইছে 21 দাঁড়াইছে। হ্যাঁ, তার মানে আমাদের 3টা ঘরের সমষ্টি হইতে হবে কত 21। আমরা যদি এখন চিন্তা করে দেখি এই ঘরে কি কি রয়েছে, এই ঘরটাকে আমরা আন্ডারলাইন করে নিব, এবং এই ঘর থেকে আমরা কয়েন মানটা সহজেই বের করে নিতে পারবো। দেখো 9 প্লাস ক প্লাস কত 5, আমরা এটাই জানি যে এই 3টার যোগফল কত বের হবে 21 বের হবে, কারণ কীভাবে সে হয়েছি এই যে কলাম আর রোটা টেস্ট করলাম যে 21 বের হবে। তাহলে 9 প্লাস ক প্লাস 5 সমান সমান কত 21, তার মানে এই ঘরটাও কি হবে এর সমষ্টি 21 হবে, তাই তো। আচ্ছা, এখান থেকে আমরা কয়েন মানটা সলভ করব, 9 আর 5 হচ্ছে 14 প্লাস হচ্ছে ক, এখান থেকে 21। আচ্ছা, ককে রাখবো 21 থাকবে, আর এখান থেকে 14 বিয়োগ হয়ে গেল, তাহলে কয়ের মান কত বের হবে তাহলে 4 আছে কত হলে 11, 7 হাত থেকে 1, তার মানে এখানে যদি আমরা 7 বসে তাহলে কত হবে দেখো
9 আর 7 16, 16 আর 5 21, তার মানে কয় স্থানে আমাদের অ্যান্সারটা কত বসবে? এইখানে অ্যান্সারটা পেয়ে যাব হচ্ছে আমরা 7। এই তো সহজে এটা বের হয়ে গেল। এর পরবর্তীতে যেই একটা অঙ্ক থাকতে পারে সেইটা একটু দেখব। এটা থাক, এটা আমাদের লাগবে, শুধু প্রশ্নটা তুলে নিব। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? তাহলে এই যে ম্যাজিক বর্গটি আছে, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? তাহলে কি বললাম, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? তাহলে এখানে বলা হয়েছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। তো এইটা বের করার মূলত নিয়মটা হচ্ছে কি, আমাদের কোনাকুনি তিনটি সংখ্যার যোগফল বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কয়ের জায়গায় কিন্তু আর ক থাকছে না, কি হয়ে গেল, এখানে আমরা বের করছিলাম 7। তাহলে বলছে কি কোনাকুনি ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, এটা যদি বের করতে বলে তাহলে আমাদের নিয়মটা কি, সেইটা হলো এই যে কোনাকুনি যে তিনটি সংখ্যা থাকবে সেই তিনটি সংখ্যার কি হবে, যোগফল বের করতে হবে। তাহলে দেখো, তাহলে কি বলবো, কোনাকুনি তিনটি সংখ্যার যোগফল, এটা হচ্ছে আমাদের মূলত সিস্টেমে অঙ্কটা করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কোনাকুনি তিনটি সংখ্যার যোগফল, কোনাকুনি তিনটি সংখ্যা কি কি রয়েছে, সংখ্যা তিনটি রয়েছে 6, 7, 8। তাহলে আমরা যদি এইটাকে যোগ আকারে লিখি তাহলে 6 আর 7 13, 13 আর 8 কি হয়ে যাবে 21। এই যে, তাহলে আমরা বলতে পারবো যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হলো 21। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, এবং পরবর্তী এই ক্লাসের আরও অনেক কিছু বাকি রয়েছে এবং চ্যাপ্টার থেকে অঙ্কগুলো সলভ করাবো। এটা অবশ্যই নেক্সট ক্লাসে আমি আর্জি করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট পার্ট। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।